ফরিদপুরের একমাত্র জিআই পণ্য পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রাশিদা ফেরদৌস। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নার্গিস আক্তার। কর্মশালায় বক্তারা ফরিদপুরের পাটের ঐতিহ্য, উৎকৃষ্ট মান ও বৈশিষ্ট্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জিআই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টির কথা বলা হয় কর্মশালা থেকে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, পাট চাষি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রাশিদা ফেরদৌস বলেন, সারা বিশ্বে পাটের বাজার সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের এই উদ্যোগকে সফল করতে কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই ফরিদপুর যেহেতু পাটের জন্য এত বিখ্যাত হয়েছে, সারা বিশ্বের কাছে নাম অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, তা আমি ফরিদপুরের কৃষকদের, আজকে যারা লিডার, যারা উদ্যোক্তা এখানে এসেছেন, তাদেরকে অনুরোধ করব যে শুরু করি না আমরা ফরিদপুর থেকেই। বাংলাদেশের 64 জেলার মধ্যে ফরিদপুর অলরেডি একটা স্টেজ এগিয়ে গিয়েছে পাটের ক্ষেত্রে। তা আমি ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব কৃষকদেরকে উৎসাহিত করে এই ফরিদপুরকে পাট পণ্যে, পাটের উৎপাদনে প্রথম স্থানে নিয়ে আসার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এটাকে গুরুত্ব দিয়েছেন, আপনাকে নিশ্চয়ই তিনি পুরস্কৃত করবেন এই বিষয়টি যদি আমরা এগিয়ে যেতে পারি। আরেকটি বিষয় যা আমার দেখা যাচ্ছে যে এই 820 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে 2024-25 অর্থ বছরে। তা আমরা তো ইচ্ছা করলে, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, এটা তো বাড়ানো সম্ভব। যেটা 1 নাম্বার পাট পণ্য ছিল, সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার পাট উৎপাদনে এবং রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জনে। সেই সোনালী আজকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই এবং সেটা আমরা ফরিদপুর থেকেই শুরু করতে চাই আবার।